গাজা উপত্যকায় সাম্প্রতিক সহিষ্ণুতার পর মধ্যপ্রাচ্যে কূটনৈতিক চাপ বাড়তে থাকায় হামাস এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে এক অস্থায়ী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী গাজার প্রশাসনিক দায়িত্ব সাময়িকভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে, যাতে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং মানবিক সহায়তা দ্রুত পৌঁছানো যায়। চুক্তি অনুযায়ী হামাস প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখবে, তবে বেসামরিক প্রশাসনিক কার্যক্রম যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা ও স্থানীয় পরিষেবা ফিলিস্তিনি কর্তৃপক্ষ পরিচালনা করবে। দুই পক্ষই নিশ্চিত করেছে এই ব্যবস্থা যুদ্ধবিরতি রক্ষা এবং সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে সহায়ক হবে। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছে। আঙ্কারা ও দোহা যুদ্ধবিরতির তদারকি, ত্রাণ সরবরাহ ও মানবিক সহায়তার জন্য ব্যবস্থাপনা নিশ্চিত করবে। তুর্কি কর্মকর্তারা বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে অস্থায়ী প্রশাসনিক দায়িত্ব ভাগাভাগি গাজার মানুষের জন্য শান্তি ও স্থিতিশীলতা আনবে। হামাসের মুখপাত্র জানিয়েছে, আমরা যুদ্ধবিরতি চুক্তির প্রতি অনুরাগী, তবে ইসরায়েল যদি নতুন আগ্রাসন চালায় তবে প্রতিরক্ষা করব। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, প্রশাসনিক দায়িত্ব গ্রহণের মাধ্যমে তারা গাজার সাধারণ মানুষের জীবনমান দ্রুত উন্নত করতে পারবে। বিশ্লেষকরা বলছেন, এই অস্থায়ী চুক্তি গাজায় সাময়িক স্থিতিশীলতা আনতে পারে, তবে এটি কেবল সাময়িক সমাধান। রাজনৈতিক ও কৌশলগত বিরোধ আরও গভীর। দীর্ঘমেয়াদে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসরায়েল ও ফিলিস্তিনি পক্ষের মধ্যে বিস্তৃত আলোচনার প্রয়োজন হবে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যেই চুক্তি স্বাগত জানিয়েছে।